সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে জমি রয়েছে 5 কাঠা। বাড়িটি 7 তলা ফাউন্ডেশন, 2 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। রানিং ভাড়া পাওয়া যাচ্ছে 60,000 টাকা। মূলত আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, বাড়িটি একজন ইটালি প্রবাসী ভাইয়ের। উনি সপরিবারে দেশের বাইরে চলে যাবেন, বাংলাদেশে হয়তো আর নাও আসতে পারেন। এই কারণেই উনি এই বাড়িটা বিক্রয় করতেছেন। তো বাড়ির পাশে যেই রাস্তাটি প্রস্তাবিত 15 ফিটের একটা রাস্তা, এই মুহূর্তে 12 ফিট রাস্তা রয়েছে। ভিউয়ার্স, বাড়িটি 5 কাঠা জমির উপরে অবস্থিত থাকার কারণে বিশাল আকারের এই বাড়িটি বলতে পারেন তুলনামূলকভাবে কম দামি বিক্রয় করা হচ্ছে। আশেপাশে যেই সমস্ত বাড়িগুলো আপনারা দেখছেন, যারা বাড়ি কেনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বাড়ি দেখতেছেন, সেই অনুপাতে আজকের এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন আর তুলনা করবেন যে ওই হিসেবে এই বাড়ির মূল্যটা কম না বেশি। যদি কম মনে হয় এবং লোকেশনটা যদি আপনাদের পছন্দ হয়, ওই ক্ষেত্রে দেরি না করে সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করবেন। ভিউয়ার্স, আমরা আগেই জেনেছি বাড়িতে জমি রয়েছে 5 কাঠা। বাড়িটি 7 তলা ফাউন্ডেশনে নির্মিত, 2 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। সর্বমোট 16টির মতো রুম রয়েছে। এই রুমগুলোর মধ্য থেকে 15টি রুম এই মুহূর্তে ভাড়া দেওয়া হচ্ছে বাড়ি তদারকি করার জন্য। বাড়িতে একটা রুম একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে, যিনি বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন। তো বাড়িটি যেইভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বাড়ি। বাড়ির ভিতরে আপনারা যখন ঢুকবেন বা ভিডিওতে দেখবেন, আপনারা চমকে যাবেন। বাড়িতে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে। সম্পূর্ণ বাড়িটাই বলতে পারেন টাইলস করা রয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। তো বাড়ির চতুর্পাশ বাউন্ডারি করা রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিনে। যদি আমরা দেখি, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কিন্তু একবারে দেখা যায় না, ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে। তো সুন্দর একটা বাড়ি, আর এই বাড়ির মূল্যটাও তুলনামূলকভাবে কম। বাড়ির যিনি মালিক বাংলাদেশে আর ফিরতেছেন না, উনি স্থায়ীভাবে ইটালিতে থেকে যাচ্ছেন বা সপরিবারে ওইখানে চলে যাবেন। সেই হিসেবে এই বাড়িটা বলতে পারেন যে একেবারে কম দামি আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির সম্মুখে আমরা রয়েছি, বাড়ির ভিতরে প্রবেশ করেছি। একটা গেট আপনারা দেখেছেন। তো বাড়ির ভিতরে সামনের যে অংশটুকু, এখানে কিছুটা জায়গা খালি রাখা হয়েছে। ভবিষ্যতে যদি এই রাস্তাটা বড় হয়, ওই ক্ষেত্রে গাড়ি যাতে প্রবেশ করতে পারে এবং একটা বা দুইটা গাড়ি যাতে বাড়িতে রাখা যায়, সেই চিন্তা ভাবনা করে কিন্তু সামনের জায়গাটুকু উনি খালি রেখেছেন। তো প্রিয় ভিউয়ার, আপনারা যারা কম বাজেটের মধ্যে 5 কাঠা জমি সহ 7 তলা ফাউন্ডেশনের বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণটা আপনাকে দেখতে হবে। তাহলে এই বাড়ির বিষয়ে যত রকম ইনফরমেশন আছে আপনার জানা হয়ে যাবে। আপনারা অনেকে রয়েছেন ভিডিও ঠিক মতো দেখেন না, অর্ধেক ভিডিও দেখে বা ভিডিওটি ওপেন করে ফোন দেওয়া শুরু করেন, বলেন ভাই এটা কোন জায়গা। আরে ভাই, আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করি। আপনারা যাতে বুঝেন, জেনে বুঝে আপনার বাজেটের সাথে যদি ম্যাচ করে, এলাকার লোকেশন যদি আপনার পছন্দ হয়, ওই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ফোন করুন। আমরা ফোন নাম্বারটা দিয়েছি আমাদের সাথে কথা বলার জন্য, এটা ঠিক, কিন্তু এটা কোন জায়গা, কোথায়, এই প্রশ্নগুলো যখন করেন তখন আমরা সহজে বুঝি নেই যে আপনি ভিডিও দেখেন নাই, আবেগের বশবর্তী হয়ে আপনি আমাদেরকে ফোন করছেন। অতএব সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখতে পারেন, দয়া করে ফোন না দেওয়াটাই উত্তম। তো প্রিয় ভিউয়ার, মূল টপিকে আমরা চলে আসতেছি। এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ। সম্পূর্ণ বাড়িটা আপনারা দেখতেছেন টাইলস করা, ভিতরে ওয়াল এবং বাহিরের ওয়াল সম্পূর্ণটাই কিন্তু টাইলস করা রয়েছে, একদম সম্পূর্ণ টাইলস করা রয়েছে। অনেক বাড়ি দেখবেন শুধু নিচের ফ্লোর টাইলস করা থাকে, ভিতরে দেয়ালগুলো কিন্তু তারা টাইলস করে না। ওই হিসেবে এটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ উনি যেইভাবে বাড়িটি তৈরি করেছেন দেখার মতো একটা পজিশন। তো 7 তলা পর্যন্ত যদি এই বাড়িটা আপনারা কমপ্লিট করতে পারেন কেনার পরে, তো ওই ক্ষেত্রে এই বাড়ি থেকে কিন্তু হিউজ পরিমাণ ভাড়া আপনারা
পেয়ে যাবেন। ওয়াশরুম বলেন বা কিচেন রুম বলেন বা বেডরুম বলেন, যাই বলেন না কেন প্রত্যেকটি রুমেই টাইলস করা রয়েছে। তো ওই হিসেবে এই বাড়িটা ২ তলা পর্যন্ত করতে কিন্তু ওনার হিউজ পরিমাণ খরচ হয়েছে, যেহেতু ৭ তলা ফাউন্ডেশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই রয়েছেন গাজীপুরের মতো জায়গায় আপনারা রাজুক প্ল্যানের বাড়ি খোঁজেন। তো সেই ইচ্ছাটা আপনার পূরণ হতে চলেছে, কারণ এই বাড়িটা রাজুক প্ল্যানের অনুমোদনে নির্মিত হয়েছে। আর একটা রাজুক প্ল্যানের বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিচতলায় কি পরিমাণ খরচ হয় সেটা আপনারা জানেন। তো বাড়ি বিক্রি করে উনি যেই টাকা খরচ করেছেন সেই টাকাটাও আমার মনে হয় এখান থেকে নিতে পারতেছেন না। তো এত কম দামেই এই বাড়িটা বিক্রয় করা হচ্ছে। তো ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দামটা বলে দেব। আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে দাম বলে দিই, কারণ আপনারা যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন আপনারা জানেন একটা ভিডিওতে আমি সকল প্রকার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। তো প্রিয় ভিউয়ার, আমরা বাড়ির ভিতরে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়িও আমরা দেখতে পাচ্ছি। সিঁড়ির বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি, আগে ইউনিটগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ালগুলো টাইলস করা রয়েছে এবং প্রশস্ত দরজা রয়েছে। প্রত্যেকটি দরজায় সেগুন কাঠ দিয়ে তৈরি কাঠের দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এবং দরজাটাও অন্য বাড়ির দরজার তুলনায় একটু বড় বলা চলে। সুন্দর নকশি করা, ডিজাইন করা এই রুমগুলো। তো প্রত্যেকটি দরজার উপরে উনি নাম্বারিং করেছেন। তো নাম্বারিংটা যেভাবে করেছেন আমি এটা বুঝতেছি না। দরজার মধ্যে ১০৭, ১০৮, আবার দ্বিতীয় তলায় দেখলাম ২০৭, ৮ বা ২০১, ২। কেন ১০০ বা ২০০ ব্যবহার করেছেন এটা আমি জানি না। তো যাই হোক, তো এই বাড়িতে সর্বমোট এই মুহূর্তে রুম রয়েছে আমার যতটুকু ধারণা, এই বাড়িতে সর্বমোট ১৬টি রুম রয়েছে। সামনে একটা দোকান রয়েছে, রানিং দোকান, আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে। এটা হচ্ছে সিঁড়ি, প্রশস্ত সিঁড়ি। সিঁড়ির জন্য সর্বমোট ৮ ফিট জায়গা রাখা হয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলা। আমরা দ্বিতীয় তলায় চলে আসছি। নিচতলা যেইভাবে ডিজাইন করা হচ্ছে ঠিক সেইভাবেই দ্বিতীয় তলাটাও উনি ডিজাইন করেছেন। এখানেও কাঠের দরজা ব্যবহার করেছেন। 4টি দরজা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নাম্বারটাও দেখতে পাচ্ছি ২০৩, ২০৪, ২০২। আমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছি। হয়তো এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে আমার মনে হয় সম্পূর্ণ বাড়িটা যদি কমপ্লিট করা হয়, ৭ তলা পর্যন্ত কমপ্লিট করা হয়, ওই ক্ষেত্রে এই নাম্বারগুলো মেলানো সম্ভব হবে। তো ওইভাবেই হয়তো নাম্বারটি ব্যবহার করা হয়েছে। তো যাই হোক প্রিয় ভিউয়ার, আমরা দ্বিতীয় তলায় রয়েছি। নিচতলায় আপনাদেরকে দেখিয়েছি দেয়ালগুলো কিন্তু টাইলস করা। তো এখানেও আমরা দেখতেছি একই টাইলস দিয়ে দ্বিতীয় তলাটাও উনি সম্পূর্ণটা কমপ্লিট করেছেন। এই ইউনিটগুলো এখানে ইউনিট বাই ইউনিট কিন্তু রুম করা হয়েছে। কিছু ইউনিট রয়েছে সিঙ্গেল ইউনিট, আবার কিছু ইউনিট রয়েছে ডাবল বেডের ইউনিট। তো অনেক বাড়িতে দেখা যায় যে শুধুমাত্র এক বেডের ইউনিট করেই সম্পূর্ণ বিল্ডিংটা কমপ্লিট করে। তো ওই ক্ষেত্রে এই বাড়িতে একটু ব্যতিক্রম। তো ডাবল রুমের ইউনিটও রয়েছে, পাশাপাশি সিঙ্গেল রুমের ইউনিটও রয়েছে। তো সর্বমোট ১৬টি রুম রয়েছে। আমার যতটুকু ধারণা এই ১৬টি রুম ভাড়া দেওয়া হচ্ছে। এই যে রুমগুলো এই মুহূর্তে খালি থাকার কারণে আমরা সহজে আপনাদেরকে রুমগুলো দেখাতে পারতেছি। এটা হয়তো ১ তারিখে ভাড়া হয়ে যাবে। তো এই যে এরিয়াটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। তো এরিয়াটা কিন্তু জনবহুল একটা এরিয়া। এটা ব্যালকনির সাথে একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ টাইলস করাই রয়েছে। তো এই যে এরিয়াটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, বোটবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন, একেবারে খুবই নিকটে। তো আপনারা অনেকেই রয়েছেন, মহাসড়কটা হিসাব করেন, মহাসড়ক থেকে লোকেশনটা কতটুক দূরত্বে রয়েছে এটা আপনাদের বোঝার বিষয়। অনেকে বেশি দূর যেতে চান না। তো ওই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি সর্বোচ্চ ১ কিলোমিটার হবে, ১ কিলোমিটারের বেশি কোনো অংশেই না। ৫ থেকে ৭ মিনিটে আপনি মহাসড়ক থেকে বাড়িতে পায়ে হেঁটে আসতে পারবেন। তাহলে রিক্সা বা অটো যোগে এই পর্যন্ত আসতে কয় মিনিট লাগবে এটা আপনি হিসাব করে দেখুন। মাত্র ১ থেকে ২ মিনিট লাগবে মহাসড়ক থেকে যদি বাড়ির সম্মুখে আসেন, যদি অটো যোগে। আর যদি পায়ে হেঁটে আসেন ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এই বাড়িতে আপনি পৌঁছাতে পারবেন পায়ে হেঁটে। ১ কিলোমিটারের চেয়েও হয়তো একটু কম হবে, ১ কিলোমিটারের বেশি কোনোভাবেই হবে না।
বাড়ির লোকেশনটা এতটাই নিকটে মহাসড়ক থেকে, বোটবাজার বাস স্ট্যান্ড থেকে একেবারে নিকটে বলতে পারেন। আর মহাসড়কের নিকটবর্তী এরিয়ায় জমির ভ্যালুটা কিরকম এটা আপনারা ভালো করেই বুঝেন, জানেন। এই সমস্ত জায়গায় জায়গা অনুপাতে, পজিশন অনুপাতে যদি কোনো 3 রাস্তার মোড় হয় এবং 30 ফিট বা 40 ফিট রাস্তার পাশে যদি মুখ হয়, ওই ক্ষেত্রে জমির ভ্যালুটা 40 থেকে 45 লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রি হয়। আর যদি 40 ফিট রাস্তা থেকে 1 প্লট বা 2 প্লট পরে হয়, ওই ক্ষেত্রে 30 লাখ 35 লাখ টাকা কাঠা হিসেবে বিক্রি হয়। যেহেতু এটা 1 কিলোমিটারের মধ্যে রয়েছে, আপনারা নিজেরাই বিবেচনা করবেন এখানে জমির ভ্যালুটা কত হতে পারে। তো জমির মূল্য এবং বিল্ডিং এর কস্ট এই পর্যন্ত তৈরি করতে কত টাকা লাগে আপনারা আশা করি আন্দাজ করতে পারতেছেন। প্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম দ্বিতীয় তলার ছাদে, তার মানে হচ্ছে তৃতীয় তলায়। তৃতীয় তলায় এসে আমরা যা দেখতেছি, একটা সাইটে ওয়াল টানা রয়েছে কিন্তু ছাদ কমপ্লিট করা হয়নি। ছাদটা কমপ্লিট করলে হয়তো এই যে এখানে যেই রুমগুলো উনি তৈরি করে রেখেছেন এইগুলো ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এই মুহূর্তে উনি কিছুটা অংশে টিন দিয়ে রেখেছেন, আর কলামগুলো সম্পূর্ণটা কমপ্লিট করে রেখেছেন। 20 মিলি রড ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি কলামে 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনারা হয়তো শুনেছেন এই বাড়িটি রাজুক প্ল্যানে নির্মিত। বর্তমান সময়ে বিল্ডিং করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান অনুমোদন দিয়ে থাকে। বর্তমান সময়ে আমাদের গাজীপুর সিটি থেকে আমরা অনুমোদন আনতে পারি এবং রাজুক থেকেও অনুমোদন আনতে পারি। তো অনেকেই সিটি থেকে নেয়, সিটি থেকে অনুমোদন নেয়ার ক্ষেত্রে একটু পয়সা খরচটা কম হয়, আর রাজুক থেকে অনুমোদন নেওয়ার ফলে ওইখানে কিন্তু হিউজ পরিমাণ খরচ হয়। তো ওই খরচটা এই বাড়ির মালিক নিজে করেছেন, কোনো কিছুতেই কিন্তু কৃপণতা উনি করেননি। যার জন্য আপনারা বলতে পারেন যে এই 5 কাঠা জমি সহ এই বিশাল বাড়িটি উনি বিক্রি করতেছেন তুলনামূলকভাবে অনেকটাই কমে। তো বাড়ির মালিক যেহেতু প্রবাসী, ইটালি প্রবাসী, যেহেতু এখানে উনি আর থাকতেছেন না, বাড়িটা হয়তো উনি তৈরি করেছিলেন নিজে থাকার জন্য, পাশাপাশি ভাড়া দেওয়ার জন্য। ওনার 2 ছেলে মেয়ে রয়েছেন, তারা হয়তো ওইখান থেকে আসতেছে না বাংলাদেশে বা আসতে চাচ্ছে না, এই জন্যই মূলত উনি বাড়িটা বিক্রয় করে দিবেন। আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, বাড়ির যে কাগজপত্র নির্ভেজাল, নিষ্কণ্ঠক জমি এখানে রয়েছে। কেননা বাড়িতে কিছুটা ব্যাংক লোন রয়েছে, যেই পরিমাণ ব্যাংক লোন রয়েছে এটা এই মুহূর্তে ধরার মতো না, কারণ ব্যাংক লোন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। হয়তো 13 থেকে 14 লক্ষ টাকার মতো অবশিষ্ট রয়েছে। এই ব্যাংক লোনটুকু পরিশোধ করা হয়ে গেলে তো বাড়ির কাগজপত্রগুলো বাড়ির মালিক ফিরে পাবেন। আর যদি এটা বিক্রি করা হয়, ওই ক্ষেত্রে ব্যাংকে বসেই আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। এটা আপনাদেরকে সহজে আমি বোঝাতে পেরেছি আশা করি। বাড়ির মূল্যটা উনি নির্ধারণ করেছেন 2,20,00,000 টাকা, আলোচনার কিছুটা সুযোগ রেখেছেন। 2,20,00,000 টাকায় এই ধরনের বাড়ি পাওয়া বলতে পারেন এটা একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য। তো এই ধরনের অনেক ভিডিও আমি দিয়েছি, যেই দিন ভিডিও পাবলিশড হয়েছে ঠিক তারপরের দিনই বাড়ি বাইনা হয়ে গেছে। এই ধরনের অনেক রেকর্ড কিন্তু রয়েছে আমাদের এই এস প্রপার্টি চ্যানেলে। তো বাড়িটি কোথায় আপনারা জেনেছেন, এটা হচ্ছে গাজীপুর বোটবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রাস্তার পশ্চিম পাশে বাড়ির অবস্থান। আর বাড়িতে ব্যাংক লোন রয়েছে। বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে 2,20,00,000 টাকা। আলোচনা করার সুযোগটাও উনি কিন্তু রেখেছেন। যদি এই ধরনের একটা 7 তলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট 5 কাঠা জমি সহ বাড়ি ক্রয় করতে চান এবং তাৎক্ষণিক 60,000 টাকার মতো ভাড়া ইনকাম করতে চান, আর দেরি না করে এক্ষুনি ফোন করুন এবং বাড়ি পরিদর্শনের জন্য আজকে চলে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।